আসসালামু আলাইকুম। বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই আসতে যাচ্ছে ইনফিনিক্সের নতুন মোবাইল ইনফিনিক্স হট 12। এই ইনফিনিক্স হট 12 মোবাইলটা বাংলাদেশ মার্কেটে কত তারিখে লঞ্চ হবে এবং এই ইনফিনিক্স হট 12 মোবাইলটার বাংলাদেশ মার্কেটে আসলে এই মোবাইলটার দাম কত হতে পারে, তো এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। এন্ড এই মোবাইলটা আসলে কাদের জন্য নেওয়া ঠিক হবে, আর এই মোবাইলটার গেমিং পারফরমেন্স কেমন হবে, মোবাইলটার ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে, মোবাইলটার ক্যামেরা কোয়ালিটি কেমন হবে, সো আপনারা এই ভিডিওটা দেখলে মোটামুটি একটা ধারণা পাবেন। তো আমি আপনাদের সাথে আছি সামজিৎ সামির ইউটিউব চ্যানেল হলে এখনই কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন, এবং ফেসবুক পেজে হলে পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো আমি এই ভিডিওতে আপনাদের সাথে এই মোবাইলটার ফুল স্পেসিফিকেশনস শেয়ার করব। তো চলুন এখনই ভিডিওর মূল পর্বে। এই ভিডিওটা দেখলে আপনারা এই মোবাইলটা নেওয়ার আগে ডিসিশন নিতে পারবেন। প্রথমে আমরা কথা বলবো ইনফিনিক্স হট 12 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রথমে কথা বলবো মোবাইলটার ব্যাক এবং ফ্রেম পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি। মোবাইলটার থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার, ওয়েট বা ওজন হচ্ছে 195 গ্রাম। মোবাইলটা আপনারা টোটাল 4টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং গ্রিন। মোবাইলটাতে সব ধরনের ফোর্স এবং বাটন থাকছে, যেমন ভলিউম আপ ডাউন বাটন ইত্যাদি। আর মোবাইলটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা কিন্তু যথেষ্ট ফাস্ট হবে। আর মোবাইলটার নিচের দিকে টাইপ সি পোর্ট থাকছে, স্পিকার থাকছে এবং 3.5mm জ্যাক পোর্ট থাকছে। আর মোবাইলটাতে আপনারা দুটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর মোবাইলটার সামনের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ভিউ ডিসপ্লে, আর উপরের দিকে মাঝ বরাবর পাঞ্চল ক্যামেরা থাকছে। মোটামুটি আমার কাছে এই মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে। আপনাদের কাছে এই মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার কথা বলবো ইনফিনিক্স হট 12 এর ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলবো। মোবাইলটাতে 6.82 ইঞ্চের 19 হার্জ যুক্ত একটি IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, যা HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। আসলে আমি এটা আসলে মানতে পারলাম না, এই দামে আসলে HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে আসলে কোনোভাবে আসলে মেনে নেওয়ার মতো না। এখানে ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে হলে বেশি ভালো হতো। ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেলস। আর মোবাইলটার সাথে 259 পিপিআই ডেনসিটি থাকছে। আর মোবাইলটার স্ক্রিন টু বডি রেশিও 84.5%। মোবাইলটাতে 19 হার্জের রিফ্রেশ রেট থাকায় মোটামুটি মোবাইলটার টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে। আর এই মোবাইলটাতে ভিডিও দেখে তেমন আপনারা মজা পাবেন না। এই মোবাইলটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে হলে বেশি ভালো হতো। এই মোবাইলটাতে আপনারা ভিডিও দেখার সময় শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন। কথা বলবো ইনফিনিক্স হট 12 এর হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলবো। ভালো বিষয় হচ্ছে যে মোবাইলটাতে অ্যান্ড্রয়েড 12 এর সাপোর্ট থাকছে এবং XOS 10.6 এর সাপোর্ট থাকছে। আর মোবাইলটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা Octa-core প্রসেসর। আর মোবাইলটাতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G52 MC2। মোবাইলটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আপনারা মোবাইলটাতে বেশ ভালোভাবেই গেম প্লে করতে পারবেন, স্মুথলি গেম খেলতে পারবেন। এই মোবাইলটাতে 19 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং মোটামুটি এই মোবাইলটা থেকে আপনারা ভালো একটা পারফরমেন্স পাবেন। ফ্রি ফায়ার PUBG মোবাইলটাতে বেশ ভালোভাবেই খেলতে পারবেন। মোবাইলটা থেকে আপনারা খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন। এবার কথা বলবো ইনফিনিক্স হট 12 এর মেইন ক্যামেরা সেকশন নিয়ে। মোবাইলটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন সেন্সরটি হচ্ছে 13 মেগাপিক্সেলের f/4 1.8। আর দুইটা ফালতু সেন্সর রয়েছে, একটা 2 মেগাপিক্সেলের এবং আরেকটা QVGA সেন্সর। ফিচার্স হিসেবে আপনারা মোবাইলটাতে ডুয়াল LED ফ্ল্যাশের সাপোর্ট পাচ্ছেন। আর মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। এখানে 2K কিংবা 4K অপশন থাকলে বেশি ভালো হতো, আর এখানে জাইরো EIS এর সাপোর্ট থাকলে বেশি ভালো হতো। তো মোবাইলটার ফটো কোয়ালিটির কথা বলতে গেলে আপনাদেরকে এই মোবাইলটা তেমন ভালো ছবি দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই মোবাইলটা কেমন ফটো ক্যাপচার করতে পারে। মোবাইলটা সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের। ফিচার্স হিসেবে ডুয়াল LED ফ্ল্যাশের সাপোর্ট পাচ্ছেন। আর সেলফি ক্যামেরা দিয়ে সেম আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটা হচ্ছে 4G মোবাইল, আপনারা সর্বোচ্চ 4G নেটওয়ার্ক ইউজ করতে পারবেন। আর মোবাইলটাতে ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পটের মতো সুবিধাগুলো থাকছে। আর মোবাইলটাতে 5000 mAh এর ব্যাটারি থাকছে। আর মোবাইলটাতে 5000 mAh এর ব্যাটারি থাকায় আপনারা নরমাল ইউজার হলে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর হেভি ইউজার হলে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর মোবাইলটাকে ফুল চার্জ করার জন্য মোবাইলটার সাথে 18 ওয়াটের চার্জার দিয়ে দেওয়া হয়েছে। আর মোবাইলটাতে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তো এখন কথা হচ্ছে বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটা কবে আসবে। এই মোবাইলটা এই মাসে মানে মে মাসে
14-15 তারিখের মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মোবাইলটার 128GB দাম হতে পারে 14 থেকে 15,000 টাকার মধ্যে। তো এখন সবশেষে কথা হচ্ছে যে এই মোবাইলটা আসলে কারা নেবেন, কাদের জন্য এই মোবাইলটা বেস্ট হবে। আমি বলবো আপনারা যারা এই দামে একটা পারফরমেন্সের জন্য মোবাইল নিতে চান, যারা একটু গেমিং করবেন, টুকটাক কাজবাজ করবেন মোবাইলে, তাদের জন্য এই মোবাইলটা ভালো হবে। এই মোবাইলটা আপনাদেরকে ভালো একটা পারফরমেন্স দিতে পারবে এই দামে। ক্যামেরা এবং ডিসপ্লের জন্য হলে আমার মনে হয় এই মোবাইলটা না নিলেই ভালো হয়। তবে পারফরমেন্সের জন্য, গেমিং এর জন্য হলে মোবাইলটা আপনাদেরকে ভালো একটা পারফরমেন্স দিতে পারবে। আপনারা মোবাইলটাতে গেমিং করে বেশ মজাই পাবেন। যে কোনো গেম মোটামুটি বেশ ভালোভাবেই খেলতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তবে অতিরিক্ত মাত্রায় যখন গেম খেলবেন তখন হ্যাং ল্যাগ, হিটিং ইস্যু, ফ্রেম ড্রপের দেখা হয়তো লক্ষ্য করতে পারবেন। তবে স্বাভাবিক মোবাইল হিট হবে যখন আপনি বেশি গেমস খেলবেন। টুকটাক কাজবাজগুলো আপনারা মোবাইলটাতে ইজিলি করতে পারবেন, কোনো রকমের সমস্যা পড়বেন না। ভিডিও এডিটিং, ফটো এডিটিং এর মতো কাজগুলো ইজিলি মাখনের মতোই করতে পারবেন। তো আমার যা বলা ছিল তা কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি। তো এখন টাকাও আপনার, এখন ডিসিশনটা কিন্তু আপনাকেই নিতে হবে। এই মোবাইলটা আপনি নেবেন নাকি নেবেন না সেটা কিন্তু আপনাকেই বুঝে নিতে হবে। তো আশা করি এখন মোবাইলটা আসলে কাদের জন্য বেস্ট হবে আশা করি আপনারা জানতে পারছেন। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আমাদের সকল সোশ্যাল মিডিয়াগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফলো করে নিতে পারেন। আমাদের গ্রুপের লিংক দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অবশ্যই জয়েন করে নেবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।